না আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে, তালাকের সংখ্যা কমে যাবে। ঠিক না বলেন? এটাকে বলে নবীর আচরণ, নবীর ভালোবাসা। তাহলে আমরা তিনটা হাদিস জানলাম। এক হচ্ছে হাসান হোসাইনের দুইটা হাদিস, আরেকটা হচ্ছে আম্মা জান আয়েশার হাদিস। তবে রাত বেজে গিয়েছে 12টা। 3 নাম্বার বিষয়টা কি বলা যাবে? একটা বিষয় দেখেন, হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা। এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। নবীজির দয়া মায়া কেমন ছিল মাথায় রাখবেন। একজন মুসলমান এক আমল করলে একটা আমলের সওয়াবই পেত। নবীজির দয়া কত বেশি, বলছে আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলটা মানায় না, বাড়ায় দাও। আল্লাহ বললেন যান, ডবল করে দিলাম। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা আমল করবে তার আমলনামায় 10টা আমলের সওয়াব দিবে একজন, তিনি কে? নবীজি বলছেন আমি তাও খুশি না, আরো বাড়ান, জিদনি জিদনি জিদনি, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, সাবআ সানাবিল। যে এক গুণ দান করবে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবে। নবীজি বলছেন আমি তাও খুশি না, আমার দয়া বেশি, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে নবীর ভালোবাসা কম না বেশি? নবীর দয়া কম না বেশি? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু। নবীজি হাত তুললেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে, আর যে থাকবে সে দোয়ার ভেতরে শামিল হয়ে যাবে। ঠিক কিনা বাবা? নবীজি বলছেন আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? আম্মা জান আয়েশা এত খুশি, খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে, এমনি শুয়ে গেছে। তো নবীজি বলছে আয়েশা তুমি এমন করছো কেন, এত খুশি কেন? বলছে নবী আপনি কি দোয়া করলেন, অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, আমি তো অনেক খুশি। বলছে আয়েশা রে, তুমি আমার একমাত্র বউ, তুমি দোয়া চেয়েছো বিধায় আমি দোয়া করেছি, অথচ এই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। নবীজি দোয়া করছেন। আচ্ছা বলেন তো, তারাবির নামাজে আমাদের 2 গ্রুপ আছে, এক হচ্ছে 20 রাকাত আর এক হচ্ছে কয় রাকাত? মারামারি করবার জন্য আসি নাই, মারামারির লোকও না ভাই। আমাদের 2 দলই আছে, 2 দলকে আমরা ভালোবাসি। হাদিসে এসেছে যখন নবীজি তারাবির নামাজ পড়া শুরু করলেন, সাহাবা একরাম সবাই মসজিদে আসা শুরু করেছে কন্টিনিউয়াসলি। 3 দিনের বেলা নবীজি আর মসজিদে আসেন নাই। সাহাবা একরাম অপেক্ষায়, নবী আসেন না কেন আপনি? নবীজি বলছেন শোনো, আমি যদি তোমাদের কাছে 3 দিন নামাজ পড়তেই থাকি তারাবি, যদি এটা ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর আমার উম্মতের জন্য কোনো কাজ কষ্টকর হোক এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? আর একবার একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। জিনা মানে আপনারা বোঝেন? ব্যভিচার। আজকাল হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, পার্কে পার্কে বোরকাওয়ালি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? এটাকে আমি সঠিক ভাষায় বলি, নম্র ভাষায় বলি, উপরে ফিটফাট, উপরে ফিটফাট। আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে, যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন। অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই 3-4টা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে। মাথায় রাখবার যুবক ভাইরা, বোরকাওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না। বোরকাওয়ালি মানেই দিনদার নয়, দাড়িওয়ালা মানে দিনদার নয়। দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে। আমার বোনদেরকে বলবো, বোনেরা
যদি প্রেম করতে মানে একান্তই মনে চায়, পারেননি না থাকতে, বোরকা খুলে প্রেম করবেন। আপনার বোরকা পরে নষ্টামির কারণে হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায়।